হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। SMT সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। দেখছো বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, এখানে মানে ছাদেতে মিলিনি, তাই এখানে মেলা আছে, দুদিকটা পুরো ভর্তি আমাদের ঝোলা বারান্দায়। আর গাছ থেকে একটি আর কি ডাব পড়ে গেছে, ডাব নয় মানে ডাব কাম নারকেল এরকম আর কি, তো পড়ে গেছে, ওই জন্য ওটাকে এনে রাখা হয়েছে। তো মোটামুটি গোটা ঘর জানোই বর্ষার দিনে কি হয়, আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়লে বর্ষার দিনে কি রান্না হয় সেটা তোমরা জানো। খিচুড়ি, আর এদিকে হচ্ছে কষা কষা মানে চিকেন আনা হয়েছে, তো কষা কষা মাংস আর কি একদম। তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন চিকেনটা আমি করছি আর কি। আর এদিকে মশলাটাও আর কি মাখিয়ে মানে কষিয়ে, এদিকে মশলাটা কষিয়ে রেখে ওইদিকে মানে ওই চিকেনগুলো পরিষ্কার করছি, মানে করে কলেতে ধুয়ে আর কি এখানে দিয়েছি। তোমাদের বলা হয়নি, তোমরা আগে দেখেছো আমাদের মানে এই জলের লাইনটা করা হয়নি, এটা নতুন করা হয়েছে আর কি। মানে টোটাল পুরো ঘরে যে জলের লাইনটা সেটা এই করা হলো আর কি নতুন, আগে ছিল না। প্রচণ্ড কষ্ট হচ্ছিলো বাইরে, যে মানে বাথরুম টাথরুম সব বাইরে যেতে হচ্ছিলো, বিশেষ করে রাতের দিকটা আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আর কি এটা করে নেওয়া হলো। এটা করা হয়েছে, সামনের দিকটা ঢালাই করা হয়েছে, তোমাদের দেখাবো আমি একটা টাইম। তো মোটামুটি বাড়ির কাজেও লেগেছে আর কি, বাড়ির কাজপত্র সব করছে মিস্ত্রিরা একে একে। আর বাড়ির কাজটা একটু একটু না করলেও ধরো হবেও না, ওই জন্য বাড়ির কাজগুলো একটু একটু করে শুরু করা হয়েছে। তাহলে এদিকে জলের লাইনটা মোটামুটি সব হয়ে গেছে, আর আছে তোমার আমাদের রঙটা, মানে এখনও অনেক কিছু আছে, রঙ আছে, কাঁচ আছে, আর আমাদের ইলেকট্রিকের ব্যাপারটা আছে, মানে ওয়ারিংটা, ঘরের ওয়ারিং যেটা হয় সেটা করা আছে। বাকি পাথর টাথর গোটা মোটামুটি ওগুলো গোটা সব বসে গেছে। এরপরে এই তিনটে কাজ হলেই মোটামুটি আমাদের ঘরটা আর কি কমপ্লিট হবে আর কি। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে। আর চিকেনতে জানো তোমরা আলু ছাড়া চলে না একদম, তো চিকেনে আলুটা আর কি পড়ে গেছে, তো এখন ধুয়ে আমি আর কি চিকেনতে দিয়ে দিলাম। যদিও আমি চিকেনের আলুটা খুব একটা পছন্দ করি না, আমার মানে বাড়ির সবাই আর কি পছন্দ করে, তো ওই জন্য দিয়ে দিয়েছে। আর দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 11টার মতো বাজে, তার আগে আমার মানে 11টার মধ্যে আমার মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে যায়। আর এনেছে মানে দুটো কাঁঠাল এনেছে, একটা আমার মানে বাপের ঘর থেকে মানে মামা ঘর থেকে একটা কাঁঠাল এসেছে, আমাদের গাছের কাঁঠাল বলে একটা কাঁঠাল দিয়ে গেছে, আর একটা কাঁঠাল বাবাকে কে আর কি একজন দিয়েছে। মানে কাঁঠালটা আমাদের কিনতে হয় না আর কি, তো আমি ছাড়াতে পারি না। আর জামাইবাবু এসেছে আর কি, তো জামাইবাবুকে বললাম একটু ছাড়িয়ে দেবেন, তো জামাইবাবু বললো হ্যাঁ দাও, তাহলে ছাড়িয়ে দিচ্ছি। তো জামাইবাবু ছাড়াচ্ছে, আমি যেমন কাঁঠালটা ছাড়াতেও পারি না, খেতেও খুব একটা পছন্দ করি না। মানে খাই না বলবো না, খাই, কিন্তু খেতেও যে বিশাল ভালোবাসি সেটাও নয়, খাই একটা দুটো এরকম খাই। ওই যে জামাইবাবু যেমন এখন ছাড়াচ্ছে আর আমি খাচ্ছি, যেমন আমার আমটা খুব প্রিয় আর কি, ফলের মধ্যে আমটাই ভালো লাগে খুব। তো এখন জামাইবাবু একদিকে ছাড়াচ্ছে, আমি একটা দুটো আর কি মুখে দিচ্ছি ছাড়িয়ে। আমি 4টে খেয়েছি, ওই 4টে দুটো কাঁঠালের মধ্যে আমি 4টেই খেয়েছি, তারপরে আর খাইনি আর কি। তো এখন জামাইবাবু এদিকে ছাড়িয়ে রাখছে, আমার ছেলেটা কী জন্য একটা ডাকলো, আমি উঠে গেলাম, তোমরা দেখতে পেলে। আর দেখো একটা কাঁঠাল মোটামুটি হয়ে গেছে, তারপর আবার একটা কাঁঠাল আর কি জামাইবাবু মানে আমাকে বললো দিতে, সেটাও দিচ্ছি। আর যে কাঁঠালটা আগে করেছে সেই কাঁঠালটা আর কি আমি রেখে দিলাম জায়গাতে। দুটো কাঁঠালই কিন্তু ভিডিওতে মনে হচ্ছে কিন্তু প্রচণ্ড বড়। এইদিকে হাটও চলে এসছে আর কি, মানে আজকে আমাদের এখানে হাট বারো, ওই সোমবার, তো হাট করে নিয়ে চলে এসেছে। তো আমার রান্না টান্না কমপ্লিট, স্নান হয়ে গেছে, ছেলে স্নান হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো বলতে ওই 10টার দিকে যে কলা খাই সেই কলাটা খাওয়ানো হয়ে গেছে। তো এখন কাঁচা লঙ্কাগুলো আর কি মা বোঁটগুলো ছাড়িয়ে এখন আমাকে বললো তুমি চিকচিকিতে, মানে আমি সব সবজিগুলো আর কি পলিথিনের ভেতর ভরে 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 রাখি, তাতে ভালোও থাকে আবার মানে ফ্রেশও থাকে আর কি। আর এদিকে সবাই আজকে একসাথেই রান্না হয়েছে আর কি, আমিই করেছি রান্নাটা, তো সব এক কাছেই খাবো, দিদিরাও খাবে, জামাইবাবুও খাবে, আমরাও, মানে সব দুটো ঘর মিলিয়ে রান্না করা হয়েছে। এদিকে হাটের সবজিগুলো সব আর কি এনে মা পাটে পাটে রেখে দিচ্ছে, আর আমি আর কি পলিথিনে ভরে নিচ্ছি। এটা সুবিধা হয়, মা যদি সাজিয়ে রেখে দেয় আমি একটা একটা করে পলিথিনে ভরে নিই। দিয়ে দেখতে পেলে যে মোটামুটি আমার সবজি প্রায় কমপ্লিট। আর এদিকে এনেছে মা আম এনেছে, আর এনেছে মানে এদিকে আমের প্যাকেটটা খুলে নিয়ে, আর একদিকে এনেছে আমার ব্যাটার ফল। মানে প্রত্যেক হাটবারে মানে আমাদের এখানে সপ্তাহে মেন হাট দুটো বসে, আর বুধবারে মোটামুটি হাট বসে, মানে সোম বুধ শুক্র, মানে একটা ভালো বড় রকম একটা হাট বসে। সোম আর শুক্র আর কি খুব বড়, আর এমনি এটা গ্রামের দিক তোমরা জানো, এদিকে প্রত্যেক দিনই হাট মানে হাট বসে বা ফ্রেশ সবজি পাওয়া যায়, কিন্তু বড় যে একটা হাট বলে হাটবার
সেটা সোমবার আর শুক্রবার, মোটামুটি বুধবারেও একটা মিডিয়াম টাইপের হাট বসে, আর বাকি বারগুলো এমনি নর্মাল আর কি সব রকমই পাওয়া যায়, মাছ যা যা হাটে, কিন্তু তার মধ্যে একটু ছোটোখাটো করে বসে আর কি। এ দেখো দেখতে পাচ্ছ এদিকে আগের ফলও ছিল, আবার এখনকার ফলও এনেছে, তো সেইগুলোই তোমাদের দাদাভাই আর কি এনেছে। তো ওইদিকে সেই ফলগুলো রাখা হচ্ছে, আপেল, লেবু, বেদানা এগুলো। আর এদিকে আগের একটা ফল আমি আর কি বাইরে রাখলাম, বেদানাটা, এটা আর কি আগের মানে শুক্রবারে আনা হয়েছে, তো ওই জন্য ওটা বার করে দিলাম। শুক্রবারে আপেলগুলোও আছে, আর এই যে মানে কলাগুলো আর কি, তো কাঁঠালি কলাগুলো আর কি এনে একটা যে ঝুড়িতে রাখা হয় সেই ঝুড়িতে ওর ফলটা আর কি রেখে আমার মোটামুটি সবজির ইয়েগুলো তোলা হয়ে গেছে, ওখানটা পরিষ্কারও করা হয়ে গেছে। আর এখন ছেলেটা খেলছে আর ওর খাবারটাও নিয়ে চলে এসেছি, মানে এখন বাজে 12টার মতো। তো ও এখন আর কি মানে ভাত খায়, তো ও তোমাদেরকে আগেই বলেছি ওর একটু মানে চিকেনটাও প্রচণ্ড খেতে ভালোবাসে, চিকেন হোক যে কোনো ধরনের মাংসই, যেমন চিকেন, মাটন, এই দুটো হলেই ও আর কি মানে খুব প্রিয় জিনিস ওর আর কি। আর এমনি নাহলে মাছটাও খায় এই দুপুরে, আর এমনি 10টার দিকে একটি ডিমও প্রত্যেক দিন খাওয়াই। তোমরা যদি চাও আমার ছেলের মানে সারাদিনের রুটিন আমি শেয়ার করব, সেটা তোমরা তাহলে কমেন্ট করতে পারো আমাকে। আর এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর ওকে খাওয়ানো মানে ও ফোন দেখে খায় না আর কি, ওকে নানা রকম গল্প বলে খাওয়াতে হয়। তো এখন ভেবো না যে তারপরই আর কি, এটা নাই করে এখন বেজে গেছে 2টো, মানে ওকে 12টার সময় ভাত খাওয়াইছি, এখন 2টো বাজছে। এখন বেদানাটা আর কি রস করে ওকে খাওয়াইছি, মানে ও আর কি গোটা বেদানা খেতে পারে না, তাই বেদানাটাকে আর কি ছাড়িয়ে রস করে ওকে আর কি দিই আর কি। তো এখনও শুয়ে আছে খাইয়ে, কারণ ও জানে এই বেদানাটা খাইয়ে ওকে এরপর ঘুম পাড়াবো আর কি। তো এখন ওর পিসামশাই ওরা দুজন আর কি শুয়ে আছে আমাদের ঘরটাতেই, তো আমি বেদানাটা করে এনে ওকে আর কি খাইয়ে দিলাম। তারপরে আর কি দিদি, এই যে দিদি, আমি, মা, আমরা 3জন খেতে বসবো, বাকি সবার খাওয়া হয়ে গেছে। তারপরে ঘুমটুম থেকে উঠে এখন হয়ে গেছে সন্ধে, তো এখন সন্ধেবেলায় আমি, জামাইবাবু, যেহেতু জামাইবাবু আবার কাল চলে যাবে, তো জামাইবাবু, আমি, ছেলেটা একটা জায়গায় মুড়ি খেলাম, তোমাদের দাদাভাইও ছিল, তোমাদের দাদাভাইও খেয়ে দোকান গেল। আর মা যেহেতু জামাই খাচ্ছে, তো ওই জন্য একটা ইয়েতে খাবে না, ওই জন্য বললাম আমাকে বাইরেটাই দাও, তো বাইরেটায় মা খাচ্ছিল, আমি, তোমাদের দাদাভাই, জামাইবাবু আমরা সব একটা ইয়েতে মেখে, দিদি, আমরা সব 4জনে একটা ইয়েতে মেখে খেলাম। খাওয়ার পর বাসনগুলো, যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আর কি নিয়ে চলে গেলাম। আর এইগুলো কাকিমা, মানে আমাদের যিনি কাজ করেন আর কি বাড়িতে, আমার যে হেল্পিং হ্যান্ড আছেন, তো উনি আর কি আমার বাসনগুলো আর কি ধুয়ে দিয়ে গেছে সকাল থেকে, তারপর মানে দুপুরে ধুয়ে দিয়ে গেছে, তারপর আর তোলা হয়নি। তো সেইগুলি আর কি যার যেটা জায়গা আর কি সেখানে ওগুলো আর কি রেখে দিচ্ছি, না হলে আর কি ঝাঁকাটা পরিষ্কার হবে না, তাহলে আবার আমার বাসন জমবে, ধরো রাতের বাসন, ওই সন্ধ্যের বাসন, মুড়ি খাওয়ার, তো সেই সব বাসনই আর কি। তারপরে আবার রাতে তোমাদের দাদাভাই আবার চিকেন এনেছে, মানে অনেকটা খিচুড়ি আর কি এখনও আছে, যা খিচুড়ি হয়েছিল, তো ওটাই আর কি গরম করা হবে। তোমাদের দাদাভাই আর কি ঠান্ডা জিনিস খায় না, তো ওটাই আর কি গরম করব যখন খাবে। আর ওই চিকেন এনে দিয়ে গেল, মাঝে বললাম মুড়ি খেতে এসেছিলো, তখন বাজার থেকে আবার চিকেন এনে দিয়ে গেল, তো বললো এই চিকেনটা আবার কষা কষা করে করো রাত্রে, ওই চিকেনটুকুই করো, আর ওইটা তখন গরম করে দেবে। তো এখন তাই আমাকে আজ্ঞা মানতে হবে আর কি। তো মিক্সিতে এখন আর কি মশলাটা বেটে নিচ্ছি, তো মশলাটা বাটার পর তারপরে আবার আর কি চিকেনটা করার ব্যাপার আছে। তার মাঝে বলে দিই, তার মাঝে আমি কিন্তু ছেলেটাকে পড়তে বসিয়েছিলাম, এখন কিন্তু বাজে প্রায় 9টার পর, কারণ আমাদের খাওয়াই হবে 11টার দিক করে, তাই 9টার পরই আমি রান্নাটা বসাই, ছেলেটাকে পড়তে বসিয়ে 7টায় ছেলেটাকে পড়িয়ে উঠে তারপরে আমি আর কি রান্নাটা বসাই। এইদিকে তো ছেলেটার আর এই যেটা এটা যে ভিডিওটা দেখলাম আমি আর কি রান্নার জোগাড়টা করে দিয়ে আমি গিয়েছিলাম। এখন কিন্তু 7টা বাজে, যেহেতু ছেলেটা মুড়ি খায়নি, তো ছেলেটার জন্য মানে দুধ খাইয়ে ওকে আর কি দুধটা দিয়ে তারপরে আর কি ওকে খাইয়ে তারপরে আমি পড়াতে বসাতে যাই। তো মশলা টশলা রেডি করেই গিয়েছিলাম, তারপরে এখন 9টা বাজছে, মানে 9টার পর আর কি পড়িয়ে উঠে তারপর আমি রান্নাটা করেছিলাম। জোগাড় যন্ত্র করে গেলে রান্না করতে আর কতক্ষণ, পুরো চিকেন টিকেন ধুয়ে করে রেখে গিয়েছিলাম, তারপর আর কি বসাইছিলাম। তো দেখতে পাচ্ছ আর কি, তো চিকেন রান্না তোমাদের আর কি আর দেখাবো। তো এখন ওই মশলাটা কষিয়ে আর কি চিকেনটা দিয়ে দেবো, ভেবো না এত তাড়াতাড়ি হয়ে গেল কী করে কষানো, অনেকটাই সময় লেগেছে। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।